بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلاة والصلاة الوسطى وقوموا لله قانتين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الطبراني في الأوسط بإسناد صحيح وعن المالك بن حريث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ ব্যয় করেছেন, এবং আপনারা যারা এসে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জালসা উপলক্ষে যত বড় বাজার বসেছে, জালসা করা যে নেকি আছে, এই বাজারের কারণে তত পাপ হবে। আপনারা যারা এখানে ভিতরে আছেন, বাহিরের চেহারাটা মনে হয় দেখেননি। আমি আসার পথে একটু নজর দিয়েছি, তো রাত তো 10:30 পেরিয়ে গেছে। আমি অনুরোধ করব যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা এসে প্যান্ডেলে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। যখন এসেছেন 11:15 বেজে গেছে, এরপরেও
আশেপাশে আছেন তখন এসে দিনে আলোচনা একটু শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানে, আমলে, ইখলাসে, তাকওয়ায় বরকত দান করবেন ইনশাআল্লাহ। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাতের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম। কিন্তু সালাতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমাদের সালাত কবুল না হওয়ার কয়েকটি কারণ আছে, বা সালাতের প্রভাব আপনার জীবনে, আমার জীবনে না পড়ার কিছু কারণ আছে। অন্তত এখানে যারা আছেন তারা সবাই মুসল্লি, সালাত আদায় করে না এমন কেউ আছেন নাকি? মনে হয় নাই। আছে, সবাই সালাত আদায় করে। কিন্তু আপনার জীবনে, আমার জীবনে সালাতের প্রভাব আপনি কি লক্ষ্য করেন বলে মনে হয়? কিভাবে লক্ষ্য করেন আপনি? তার কয়েকটা কারণ। নামাজ পড়েন কিন্তু ঈমান নাই। আপনি প্রশ্ন করবেন, কেমন কথা বলছেন? ঈমান না থাকলে নামাজ পড়ি কি করে? এটাই ঠিক। নামাজ পড়েন কিন্তু ঈমান নাই, বা ঈমানের ত্রুটি আছে, এই একটা কারণ, কবুল হয় না। 2 নম্বর, নামাজ পড়েন কিন্তু রাসূলের তরিকায় পড়েন না, এটা একটা কারণ। যে বাংলাদেশের যত মুসল্লি আছে তাদের অধিকাংশই রাসূলের তরিকায় সালাত আদায় করে না। বাদাম খাচ্ছে কে এখানে? এর আগে তো বলে গেছি, আলোচনার সময় আপনারা কেউ বাদাম খাবেন না। আচ্ছা, এই যে মানে আমার আলোচনাটা ভিডিও হচ্ছে, বা ওটা কি বলে, লাইভ হচ্ছে, মানুষ তো শুনছে, বদনামটা আমার হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আমার বলাটাও ঠিক হচ্ছে না। দেশ বিদেশের বহু মানুষ দেখছে, আর এই কৈডিমা এলাকার মানুষ আলোচনার সময় বাদাম খাচ্ছে, এটা শুনছে না? বাদামের প্রতি এত আগ্রহ আপনাদের। 6টা থেকে যদি 11টা ধরি, বা 10:30 ধরি সময়টা, তাহলে কত? 5.5 ঘন্টা না 4.5 ঘন্টা? 4.5 ঘন্টা বাদাম খেয়েছেন, এরপরেও শেষ হয়নি আপনাদের। বাদাম খাওয়াটা দয়া করে বন্ধ করেন। আব্দুল হালিম সাহেব নাকি আব্দুল্লাহ বিল আব্দুল হালিমই তো মনে হয় নাম, তাই না? জি, আব্দুল হালিম ভাই আলোচনা করলে না বাদাম খেলে ষাটে। উনি আলহামদুলিল্লাহ গলার জোরও আছে, মানুষ ছোট হতে পারে, 2 ঘন্টা চালাইছেন, অথচ এই শক্তিও নাই, সাহসও আমার নাই। আমার আলোচনা
বুঝার চেষ্টা করেন। এমনি তো বুঝেন না, সেটা আমিও বুঝি যে আমার আলোচনা আপনারা বুঝেন না। এরপরও আপনাদের কেন চাপাচাপি? প্রোগ্রাম নিতে গেছেন একবারে, একজন দুইজন না, 4-5 জন একবারে গেছেন, নিয়েই ছাড়বো। যখন আসছি আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। তো আলোচনাটা বুঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, মাশাল্লাহ। কি বলছিলাম বলেন তো দেখি? না, পাইকারি বললে হবে? শেষ কথাটা কি বলছিলাম ভুলে গেছেন। এটা হলো বাদাম খাওয়ার ফজিলত। না না, এটা বলিনি। এটা শেষ করে দ্বিতীয় ধাপে গেছি আমি। এটা আরো আগের কথা, এটা আরো আগের কথা। সালাত পড়েন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়েন না। 1 নম্বর বলেছি, নামাজ পড়েন কিন্তু ঈমান নাই। তাহলে বক্তব্য থেকে আপনারা কত পিছিয়ে আছেন খেয়াল করেছেন? এই 2 মিনিটও হয়নি, ভুলে গেছেন। চিন্তা করেন, তাহলে এই বক্তব্য নিয়ে যে চলে যেতে পারবেন এর তো কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয় পয়েন্ট বলছিলাম, নামাজ পড়ি আমরা, সালাত আদায় করি, কিন্তু রাসূলের তরিকায় আদায় করি না। এটা একটা বড় কারণ। অধিকাংশ মানুষ বাংলাদেশে যে তরিকায় সালাত আদায় করে, মনে পড়ছে এটা বলছিলাম, এই তরিকা নবীর তরিকা না। এটা যে নবীর তরিকা না, আপনি বুঝবেন কি করে সেটা একটু পরে বলি। 3 নম্বরটা হলো, সালাত পড়েন, রাসূলের তরিকাতেও পড়েন, এটাও তার একটা অন্তর্ভুক্ত, একটা শাখা। সেটা হলো যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ওই সময়ে আমরা পড়ি না। 4 নম্বরটা হলো, আমার আকীদা ঠিক আছে, সালাতের পদ্ধতি ঠিক আছে, ওয়াক্ত মোতাবেকই পড়ি, কিন্তু আমার রুজি হারাম। কি? রুজি হারাম, কবুল হবে? আপনার ঈমান তো ঠিক আছে, তাই না? হারাম খেলে কি ঈমান নষ্ট হয়ে যায়? হ্যাঁ, না। হারাম খেলে ঈমান নষ্ট হয় নাকি? সুদ খেলে ঈমান নষ্ট হয়? আছে এরকম হাদিস আছে? সুদ খেলে জাহান্নামে যাবেন, এটা হাদিস আসছে। ওই জাহান্নামে শাস্তি ভোগ করার পরে ঈমানের বদৌলতে আপনি কোথায় যাবেন? সুবহানাল্লাহ বললেন না কিন্তু এখানে সুবহানাল্লাহ বলতে হবে না, কারণ কেউ তো চান না যে 1 সেকেন্ডের জন্য কি যাই জাহান্নামে যাই। চান? হাত তোলেন, দেখেন হাত তুলে ফেলেছে। তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আমার ঈমান আছে, রাসূলের তরিকাতেও আদায় করি, ওয়াক্ত মোতাবেক আদায় করি নামাজ, কিন্তু আমার রুজি কি? বলতে কষ্ট হচ্ছে, বলেন রুজি কি? হারাম। তাহলে যাই করেন না কেন কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখনই মাসিক আল ইখলাসের এই ফতোয়া ফাইনাল করছিলাম, আর মাশাআল্লাহ আপনাদের কি বলবো, শেখ আনোয়ার বললো না মাওলানা আনোয়ার বলবো? এখানে মাওলানা আছে লেখা, কিন্তু কি মাওলানা বলবো না শেখ বলবো? বলেন তো কি বলতে হবে? শেখ না মাওলানা?
লা মাওলা না মাওলা কুম। এখন তো বলবেন কি মাওলা কুম আনোয়ার হোসেন, তাহলে ঠিক আছে। মাওলানা বলা যাবে না। বক্তব্য এত দিচ্ছি এরপরও লিখছে মাওলানা। এটা হল শিয়াদের ভাষা। কাদের? তো শেখ আনোয়ার ভাই ফোন দিয়েই যাচ্ছে, আরও কেউ ফোন দিয়েছে অনেকে। ফতুয়া একজন প্রশ্ন করেছে যে হারাম উপার্জন করা অবস্থায় হারাম যেন ছাড়তে পারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি না। বুঝেননি প্রশ্নটা, তাই না? আমারই বুঝতে সময় লাগছে, আপনার তো সময় লাগবেই। প্রশ্নও করেছে, উত্তরও লেখা হয়ে গেছে। ফাইনাল করতে যে ভাষাটা যে হারাম উপার্জনে অর্থাৎ হারামের সাথে জড়িত থাকা অবস্থায় হারাম থেকে বিরত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি না। এবার বুঝেছেন কি? যাবে? কবুল হবে কি? দেখেন, মানুষ আলহামদুলিল্লাহ হারাম সম্পর্কে সচেতন হওয়ার জন্য অন্তত এক ধাপ এগিয়েছে, তাই না? মাথায় যেটা ঢুকছে, খুব দারুণ একটা জিনিস ঢুকছে যে আমি যেন হারাম ত্যাগ করতে পারি, এই জন্য হারামও খাচ্ছি, আবার আল্লাহর কাছে দোয়াও করছি। এটা কবুল হবে কি না? সম্ভাবনা আছে? সবাই একমত যদি হন তাহলে হারাম খান কেন? নামাজ, সালাত, আল্লাহু আকবার বলেই দোয়া পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পড়ি না? এটা কি দোয়া না বদদোয়া? দোয়া, তাই না? লাভ হবে? আপনি তো নিজেই বলছেন এটা একটা দোয়া, কবুল হবে না। আপনি এমনি দোয়া পড়ছে আল্লাহ মাফ করো, এমনি বাংলাতে বলছে আল্লাহ মাফ করো, কবুল হবে? আল্লাহ আমাকে সুস্থ করো, কবুল হবে? হারামে রত, হারাম খাওয়া অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হারাম রুজি, তাই না? হ্যাঁ, তাহলে আমি ভুল বললাম মনে হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হারাম রুজি। যদি হালাল রুজি হয় হারাম খান কেন বলেন দেখি? উল্টা করেছেন কেন? কথাটা এত প্রসিদ্ধ, সব বান্দা জানে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি, কথাটা সবাই জানে, কিন্তু উল্টাটা সবাই কি হারাম খোর? দু একজন আছে হয়তো, বাকি পার্সেন্টেজ অনুযায়ী হারাম খায় না এইরকম লোক চোখে দেখা যায় না। যারা হারাম থেকে বিরত থাকতে পারে তারাই যদি হারাম খায়। সহিহ বুখারীর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিন, মানুষ পরোয়াই করবে না সে কি গ্রহণ করছে, আমিনাল হালাল আমিনাল হারাম, হারামটা গ্রহণ করছে না হালালটা গ্রহণ করছে, ও পরোয়াই করবে না। মানে শুধু খেতে থাকবে, শুধু খেতে থাকবে সবাই। ইয়াতি আলান নাসে জামান, আমি হাদিস দিয়ে আপনাদেরকে বলছি, বোঝানোর চেষ্টা করছি যে একটা যুগ আসবে। এই যুগটা কোন যুগ বলেন তো? এই হাদিস
পেশ করে সাহাবায়ে কেরাম বলছেন, এই যুগটা আমাদের যুগ। যুগ একটা আসবে, হারাম খাবে কেউ পরোয়া করবে না, খেয়ালই করবে না হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে। সাহাবীরা হাদিস পড়ে কি বলছেন? এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা হাদিস পড়ে বলছেন, এই যুগটা আমাদের যুগ। তাহলে আমাদের যুগের লোক হারাম খায় না, এরকম কেউ আছে? আপনি কি বুঝতে পারছেন কথাটা আমার? আছে? দেখেছেন আপনি? তো আলহামদুলিল্লাহ, থাকলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু হাদিসটার গুরুত্ব সাহাবীরা কিভাবে নিয়েছেন? সাহাবীরা ভয়ে বলছেন, হয়তো এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা হাদিস পড়ে ভয়ে বলছেন, অবস্থা দেখে বলছেন, মনে হয় এই যুগটাই আমাদের যুগ। তো উত্তরটা এইভাবে নেন আপনি, যদি শরীরে অপবিত্র লেগে থাকে, ওযু করলে ওযু হবে? হ্যাঁ, ওযু করার জন্য শর্ত কি? শরীরকে কি থাকা লাগবে? যেমন ফরজ গোসল করার আগে ওযু করতে হয় না নাপাকি আগে ধুতে হয়? নাপাকি ধোয়ার পরে তারপরে কি ওযু করতে হয়, তারপরে গোসল করতে হয়। তো আপনি তওবা করবেন, হারাম থেকে বিরত থাকবেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করার জন্য, মাফ চাওয়ার জন্য আগে তওবা শর্ত, যে আল্লাহ আমি আর হারাম খাবো না, আমি তওবা করলাম, বিরত হলাম। যে বুঝবে যে হারাম খাওয়া অবস্থায় আল্লাহর কাছে কেমনে বলবো যে আল্লাহ তুমি হারাম ত্যাগ করার তৌফিক দাও, হ্যাঁ বলতে পারবেন তওবার শর্তে। আর তওবার শর্তের জন্য একটা আইয়াকলা মিনাজ যুনুব, প্রথম শর্ত হলো পাপের মূল থেকে ফিরে আসা, সম্পূর্ণরূপে ফিরে আসা। তওবার শর্ত একটা, মানে আপনি 50% হারাম ছাড়লেন আর 50% পরে ছাড়বেন, তাহলে তওবা হলো না। আরেকটা শর্ত হলো যে এই পাপ করার কারণে, হারাম খাওয়ার কারণে মরা পর্যন্ত অনুতপ্ত থাকা। যেমন নবী রাসূলগণ বড় প্রমাণ হলো যে নবী রাসূলগণ পর্যন্ত কিয়ামতের মাঠে ভয় করবেন। আমি কিছু বলতে পারবো না, আমারই যে কি হয় সেটাই চিন্তায় আছে। নূহ আলাইহিস সালাম বলবেন যে বেটাকে বলেছিলাম এটা আমার পরিবার, আর আল্লাহ আমাকে ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলি। নূহ বলো কি, কেনান তোমার সন্তান মানে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। আমি যে বলেছিলাম ভুলটা করেছি একটা। তো অনুতপ্ত কতক্ষণ পর্যন্ত বলেন তো? কিয়ামতের মাঠে গিয়ে অনুতপ্ত হচ্ছেন না। আমি আল্লাহকে বলতে পারবো না আল্লাহ এই মুমিন বান্দাগুলো আটকে আছে, তুমি একটু দয়া করো তাদেরকে ছেড়ে দাও, আমি বলতে পারবো না। বরং তুমি যাও কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া মাত্রই বলবে না আমি পারবো না, কারণ আমার মনে পড়ছে যে আমি যে কাজ করেছি আল্লাহ আমাকে ধরে কিনা, কারণ আমি বলেছি ইন্নী সাকিম, আমি কি অসুস্থ। কথা বুঝতে পারছেন? তো অনুতপ্ত কোন দিন পর্যন্ত? কিয়ামতের মাঠে।
আপনাকে অনুতপ্ত থাকতে হবে মরা পর্যন্ত। এই পাপ করেছিলাম, আমি অনুতপ্ত, আল্লাহ আর জীবনে করব না। 3 নম্বর হলো যে ওই পাপ দ্বিতীয়বার না করা। বুঝেছেন কথা? কয়টা হলো? 3টা। দ্বিতীয়বার, অনেক বেয়াকুব লোক আছে বলে আমি তওবা তো করি কিন্তু আবারও তো ওই পাপ করি। আপনি বলেন তো তওবা হয়েছে? হ্যাঁ, তওবার শর্তই পূরণ হয়নি। ও বলে কি আমি তওবা করি কিন্তু ওই পাপ তো আবার করি, তাহলে তওবাই হয়নি। আর 4 নম্বরটা হলো পাপটা যদি হাক্কুল ইবাদ হয় তাহলে বান্দাকে কি হকটা ফিরিয়ে দিয়ে আল্লাহকে বলা, আল্লাহ ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তাহলে এই 4টা হলো তওবার শর্ত। আপনারা কে বলতে পারেন তওবা কবুল হলো কি না তার আলামত কয়টা? হ্যাঁ, না না, তওবার শর্ত বললাম 4টা, আর বলছি যে তওবা কবুল হলো কিনা বুঝবেন কিভাবে, তার আলামত কয়টা? বুঝেন না মনে হয়, শুনেনি মনে হয় কোনোদিন, তাই না? আপনার তওবা কবুল হয়েছে বুঝবেন কিভাবে? এবার বুঝতে পারছেন তাই না? আপনার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, না 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 না, তাহলে আপনাকে এই বুঝার, তওবা কবুল হয়েছে এইটা বুঝার জন্য 4টা আলামত আপনার মধ্যে ফুটে উঠবে। কয়টা? 4টা আলামত ফুটে উঠবে। আজকে বললাম না আপনাদেরকে 4টা। হ্যাঁ, কেমন হবে তাহলে বলতেই হবে না, আপনারা যেহেতু জানেননি, এটা আগ্রহ যেন থাকে। একজনও বলতে পারলেন না। না না, আমি তো একাই না, ওয়াজ তো শুনতেছেন তাই না? আপনাদের মধ্যে যেন আগ্রহ থাকে এটাই পর্যন্ত রেখে দিই তাহলে। হ্যাঁ, খুব দরকার তাই না? হ্যাঁ, খুব দরকার। তওবা কাকে বলে এই 4টা জানতে পারার পরে সোজা হবেন আপনি। মানে মরেই যাচ্ছে, জবাই করার সময় বলতেছে হুজুরকে ডেকে নিয়ে এসছে, তার ঠেটা হুজুর, বেদাতে হুজুরকে নিয়ে ডেকে নিয়ে বলছে যে তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে তওবা পড়ানো হয়ে গেছে আর মরলে সমস্যা নাই। এটা মনে করেছেন? এটা মনে করে চলেন আপনারা। জি, খুব ভালো কথা বলেছেন একটা, যে মরার আগ মুহূর্তে একবার তওবা করলে কি 17-18 নম্বর আয়াত সূরা নেসা আপনি খুলে দেখবেন, এইটাকে আল্লাহ তওবাই বলেননি। লাইসাতিত তওবা, এটা তওবাই না। আর বাংলাদেশের মানে 99.9 লোক মনে করে এটাই তওবা, আর আল্লাহ বলছেন এটা তওবা না, এটা তওবা না। কত বড় বদের বদ বান্দা, কত খারাপের খারাপ, এই তওবা করাই যে হুজুর, এ আবার কত খারাপ। যেখানে আল্লাহ বলছে এটা তওবাই না। আল্লাহ বলছেন এই 4টা জিনিস আপনাদের আকর্ষণ ধরে। আমি একটা বক্তব্য বলেছি, এই জন্য জিজ্ঞেস করলাম আপনাদেরকে যে আপনারা এই 4টা জিনিস কেউ তো বলতেই পারলেন না, আপনারা কেউ তো বলতেই পারলেন না যে এই 4টা নিদর্শন, যে 4টা তওবা কবুল হয়েছে, শর্ত পূরণ করার পরে আপনার মধ্যে ফুটে উঠবে 4টা জিনিস, এটা বলতেই পারলেন না। এটা আমার খুব আক্ষেপ, আমার রাগ। কারণ এটা আমি
ইতিমধ্যে 2টা বক্তব্যে সম্ভবত 2 দিনের খুতবায় আমি বলেছি যে 4টা জিনিস আপনার মধ্যে ফুটে উঠলে আপনি বুঝবেন আশা করা যায় আমার তওবা কবুল হয়েছে। 100% না, 100% বোঝা যাবে। 100% আপনি বুঝতে পারবেন তওবা কবুল হয়েছে। তার মধ্যে একটা আলামত আছে, বুঝতে পারলেন? 4টার মধ্যে একটা আলামত কি আছে? আপনি 100 বুঝতে পারবেন আমার তওবা কবুল হয়েছে। তাহলে শোনার দরকার মনে হয়, তাই না? তাহলে সালাতের বক্তব্য বাদ। আপনার এই খণ্ডনটাকে করে নি। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সু বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ বলছেন তওবা তাদের জন্য, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা, আল্লাহর কাছে তওবা তাদেরটা গ্রহণ হবে যারা ইয়ামালুনা সু বিজাহালা, যারা মূর্খতা বশত পাপ কাজ করে। মূর্খতা ইয়ামালুনা সু বিজাহালা, মূর্খতা বশত পাপ কাজ করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, পাপ কাজ করার সাথে সাথে কি করে? করিব। একটা আলেম উলামা যারা আছেন তারা সহজে বুঝবেন, সেটা হলো মাজি করিব আর মাজি বাইদ একটা শব্দ আছে। বাইদ শব্দ আর করিব শব্দ, এই দুইটা যদি আপনি বুঝেন, বাইদ কাকে বলে আর করিব কাকে বলে, অতি নিকটে হলে হয় কি? করিব। আর বেশি দূরে হয় কি? দলালাম বাইদা, দূরতম পথভ্রষ্ট। এবার বুঝতে পারছেন তো? আল্লাহ বলছেন ইয়াতুবুনা মিন করিব, তারা সুম্মা ইয়াতুবুনা মিন করিব, পাপ করার সাথে সাথে পাপ থেকে তওবা করে নেয় সাথে সাথে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। এমন শব্দ যোগ করেছেন আল্লাহ, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। এখানে এখানে পার পাওয়ার কোনো বুদ্ধি নাই। আগে বলে দিলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এই সমস্ত মানুষদের তওবা কবুল করে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 65, 80, 90 বছর পাপ করার পরে মরার সময়ে ভাড়াটে হুজুর নিয়ে এসে বলছেন কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কি একবারে তওবা করে কি পার পাওয়া গেল। এটা কি তওবা হলো? তওবা না, এটা বাটপারি। যারা তওবা করায় তারাও ধান্দাবাজ। এই ভাড়াটা হুজুর কেন বললাম? তওবা করালে কিন্তু হুজুরের পকেটে কিছু দেয়। আমি একটা প্রোগ্রাম করেছিলাম, প্রোগ্রামটা কেউ দেখছেন কিনা? আমার জীবনে প্রথম এই আনুষ্ঠানিক প্রোগ্রাম এই তওবার উপরে, সেটা নাম বললে রাগ করবেন না তো? একজন নায়ক বলেন নাকি আপনারা, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তাই না? তো ইলিয়াস কাঞ্চন উপস্থাপক ছিলেন। তো ভিডিওতে আছে কিনা জানি না, আমার মনে নাই। আমার আলোচনা শুনে এই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অভিব্যক্তি যেটা, বা সাথে সাথে ফুটে যেটা উঠছিল, তওবার কথা বলতে গিয়ে এই লোকটি আমার সামনে সোফায় বসে কেঁদে ফেলেছিলেন, কাঁদছিলেন। ভিডিওতে আছে কিনা আমি জানি না, আমার মনে নাই। তবে আমার জানা, আমি যখন তওবার আলোচনা করছিলাম তখন উনি কাঁদছিলেন। এক, আলোচনা শেষ করার আগেই জহরের সালাত পড়ব, তো উনি আগেই বললেন যে আমরা সালাতটা পড়ে নিই।
আমি বলার আগে উনি বলেছেন, আমরা জহরটা পড়িনি, আমার ভালো মনে আছে। এরপরে বলেছেন যে তৌবা তো জীবনে বুঝিনি, আপনি আজকে এটা কি বললেন তৌবার কথা? যেভাবে বুঝে আসছি আমরা তৌবা এ যাবৎ, এই দুইটা অবস্থা, একটা তার অভিব্যক্তি আর একটা তাৎক্ষণিক বাস্তব অবস্থার কথা আমার মনে আছে। তৌবার কথা বলতে গিয়ে উনি কেঁদে ফেললেন, পরে তিনি অভিব্যক্তি প্রকাশ করলেন যে তৌবা যেটা বুঝালেন আপনি, এটা তো বাঙালিদের কেউ বুঝে না, বাংলাদেশের মানুষ বুঝে না তৌবা একে বলে। আপনি তো কঠিন করে দিলেন। আমি বললাম যে আল্লাহ সহজ করে দিয়েছেন, আমি কঠিন করলাম কি করে? পরে আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পরে আয়াতে বলছেন তাদের জন্য তৌবা নাই, এটা তাদের তৌবা না। ইয়ামালুনাস সাইয়্যাত, যারা পাপ কাজ করতে আছে, সাইয়্যাত বহু পাপের সাথে জড়িত, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই পাপীদের কারো কাছে যখন মৃত্যু চলে আসে, হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে আমি এখন তৌবা করছি, আমি এখন তৌবা করছি, আমি তৌবা করতে চাচ্ছি। তখন আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আগে বলে এদের তৌবা নাই, পরে বলছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি কঠিন মর্মন্তুদ শাস্তিকে প্রস্তুত করে রেখেছি। আ'তাদনা, আমি রেডি করে রেখেছি শাস্তি। প্রথম বললেন তওবা নাই, আর এরা যদি এইভাবে মরে যায় তাদের জন্য কি রাখছি? যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি আমি তৈরি করে রেখেছি। আর একটা তওবা নাই, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় তওবা করে তাদের তওবা নেই। তাহলে বলেন তো, মরার সময় যে তওবা করছে এই তওবা কি কাজে লাগবে? ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা। ফেরাউনের তওবা কিন্তু কবুল কি হয়নি, বলেছিল না? ফেরাউন তো বলেছিল, হ্যাঁ, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এতই বদের বদ ফেরাউন, এতই শয়তানের শয়তান, সরাসরি বলছে না যে আমি রবের প্রতি ঈমান আনলাম, বলছে মূসা আর কি হারুনের রবের প্রতি ঈমান আনলাম। বদমাশের কিন্তু একটা কোয়ালিটি আছে, এর কোনো কি নাই, কোয়ালিটি নেই, সিরিয়ালই নেই। তো ফেরাউনের তওবা কবুল হয়নি, এটা আপনার জানা কথা। তওবা করছিল কখন? মৃত্যুর সময় না? তা আমাদের অবস্থা এরকমই। আর একটা জিনিস হলো, সাতাল ব্যবহার করেছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, জীবনেও বেটা নামাজ পড়েনি, নাম কাওয়াজতে কি মুসলমান। ওই বদমাশ মারা যাচ্ছে, ভাড়া এটে হুজুর নিয়ে যা তওবা করলো, বলেন তো মুসলমান না কাফের? কি? হ্যাঁ, নির্ভেজাল কাফেরও জীবনে কি পড়েনি, ও তওবা হবে? হুজুর কেন, 14 গোষ্ঠী হুজুর, 14 কোটি হুজুর নিয়ে আসলেও এ তওবা হবে না। ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, মরেই যাচ্ছে কাফের অবস্থায়, জীবনে নামাজ পড়েনি, ও তওবা করে কি করবে? তাহলে আপনাকে দুইটাই খণ্ডন করে দিলেন, এই তওবা না। হ্যাঁ, হাদিসে আসছে যেটা বুঝতে হবে, যেটা আপনাকে, সেটা হলো মরার আগেই পাপ করেছে কোনো পাপ, ওই পাপটা করেই মৃত্যুটা কণ্ঠলানিতে আসার আগে আল্লাহকে বলেছে আল্লাহ মাফ চাই, তাহলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। মানে
পাপ করার সাথে সাথে তওবা করা, সাথে সাথে মৃত্যু চলে আসছে, এর পাপ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। আল্লাহ তওবা কবুল করবেন। তওবার আগ্রহ থাকতে হবে। তো আমি এইটা বলতে গেলে সময় চলে যাবে। এই আলোচনাটা যে তওবা কবুল হলো কিনা এই নিদর্শনটা বলতে গিয়ে একটু আলোচনা লম্বা হয়ে যেতে পারে, এই জন্য ছাড়তে চাচ্ছিলাম, কিন্তু ছাড়লেন না তো আপনারা। ঠিক ছোট করে বলি। 1 নম্বর, এই 4টি শর্ত পূরণ করার পরে যদি আপনার মধ্যে ফুটে ওঠে আগে যেমন ছিলেন তার চেয়ে ভালো হয়েছে, কথা বোঝা গেছে? আগে যেমন ছিলেন, কিন্তু হাজী সাহেব এতই পাঁজি, হজ করে আসার পরে আগে যে আকাম কুকাম করতো এখন তার চেয়ে বেশি করে। এ তওবা কবুল হয়েছে না? হ্যাঁ, কিসের তওবা করলো? আর আফসোস করে বলছে যে হজটা যদি তারা 10 বছর আগে করতাম তাহলে মানুষ বিশ্বাস করে হাজি বললেই হয়। আর রোজাদার আর হাজি এই দুইটা শুধু আলহাজ বসালেই মানুষ দুর্বল হয়ে যায়। ও হাজি না, ও কি হাজি নাম্বার 1। তো আপনি একটু স্মরণ রাখবেন, তওবা করার পরে যদি আপনার মধ্যে আগের চেয়ে ভালো অনুভূত হয় তাহলে বুঝবেন কি তওবা কবুল হওয়ার রাস্তায় আছে। 1 নম্বর। আচ্ছা, ভালো হয়েছেন এর প্রমাণ কি? কে বলতে পারেন? বলেন তো দেখি। আপনি আগের চেয়ে ভালো হয়েছেন তার প্রমাণ কি? এটা আল্লাহকে দেখাবেন, আমাকে দেখার দরকার নেই। কাকে দেখাতে হবে না? আল্লাহকে দেখাবেন। আল্লাহ বলেছেন ও কানাল্লাহু আলিমান হাকিমা। এটা তো ব্যাখ্যা দেইনি আপনাকে। আচ্ছা, ওটা পরে বলছি, লম্বা হয়ে যাচ্ছে। আপনি যে ভালো হয়েছেন আগের চেয়ে তার 2টা নিদর্শন। একটা হলো ভালো কাজ করার আগ্রহ তৈরি হওয়া। আগ্রহ কি শরীরে দেখা যায়? মাথায় ধরে? হ্যাঁ, পিছনে দেখা যায়? আগ্রহটা কোথায়? এটা আপনিই বলতে পারবেন আমার তওবা কবুল হয়েছে কিনা। অত সহজ না। আগের চেয়ে ভালো হওয়ার 2টা নিদর্শন। 1, ভালো আমল করার প্রতি আগ্রহ হওয়া। 2, আমলটা করে তৃপ্তি অনুভব করা। আপনি নামাজটা পড়ে যে তৃপ্তি পেলেন এটা কাউকে দেখানো যাবে না। সম্পূর্ণ কিসের ব্যাপার? তাহলে 1 নম্বরটা হলো। 2 নম্বরটা হলো এই আল খাউফু হাত্তা লাকি আল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আল্লাহকে ভয় করা। কথা বোঝা গেছে? আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আল্লাহকে ভয় করেন। এমন ভয় করা করেন আপনি। সাক্ষাৎ কিভাবে? এইটা হলো 100%। কিভাবে ভয় করেন আপনি? হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা, মানে ফেরেশতাদের কথা শোনার আগ পর্যন্ত, ফেরেশতাদের কথা শোনার আগ পর্যন্ত আল্লাহকে ভয় করা। কি কথা শুনবেন? এটা হলো 100% তওবা কবুল হওয়ার নিদর্শন। আর বাকি 2টা না। কিভাবে কিভাবে শুনবেন? বুঝতে পারবেন কিভাবে? মরার সময় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর এর উপরে অটল থাকে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর একবার শেষ আয়াতটা 99 নম্বর আয়াত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি রবের ইবাদত করো একেবারে মৃত্যু পর্যন্ত। আপনি যে ইবাদত করেছেন, ইবাদত যে কবুল হয়েছে
তার নিদর্শন হলো যখন মরতে যাবেন আপনি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আপনার মৃত্যুর সময় নাজিল হবে আপনার কাছে আপনার সম্মানে। সব জান্নাতি ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এসে কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এবার নিশ্চিত হয়েছেন কিনা? হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চিত হওয়ার পরে বলে যেতে পারলেন না, ওই সময়টা আল্লাহ দিবেন না। আপনি খুশিতে আল্লাহর কাছে যাওয়ার জন্য ব্যস্ত, মৃত্যুর সময় কে কে আপনার কাছে আছে এইটা আপনার চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা নাই, কে কে আছে আপনার কাছে। একজন বড় বিদ্বান, তিনি পরহেজগার মানুষ, তিনি ঘুম থেকে ওঠার পরে খুব আফসোস করছে, আমার ঘুমটা ভাঙলো কেন, তোমাকে ডাকলে কেন, অসুস্থ অবস্থায় ঘুমটা ভেঙে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে আমাকে ডাকলে কেন। মানে আপনার যে বুঝাচ্ছি আমি, মানে এই ব্যক্তি ঘুমানো অবস্থায় এমন জায়গায় বিচরণ করেছেন, তার কাছে মনে হয়েছে হয়তো এটাই জান্নাত। তাই বলছে তুমি ঘুম থেকে ডাকলে কেন। আমি বোঝাতে চাচ্ছি আপনাকে, মৃত্যুর সময় এই সুসংবাদ ফেরেশতারা দিলে দুনিয়া নিয়েও ব্যস্ত থাকবে না জান্নাত নিয়ে ব্যস্ত থাকবে? আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তাড়াহুড়া করবে। বউ বাচ্চা ছেলে সম্পদ টাকা পয়সা আত্মীয় স্বজন এইটা নিয়ে চিন্তা থাকার কথা না। এইটা হাজার হাজার জান্নাতি ফেরেশতা এসে বলবে। আর মালাকুল মউত কি বলবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুসংবাদ, মরার আগে আপনাকে বলছে, কিসের কষ্ট আহ্বান করছে, আল্লাহর কথা। মালাকুল মউত বলছেন, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে যাও রবের দিকে, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। কি 100% নিশ্চিত হলেন না আমার তওবা কবুল হয়েছে? 2 নম্বরটা আগেই বলে ফেললাম, এটা 4 নম্বরটা আগে বলে ফেললাম। আর 3 নম্বরটা হলো, যে পাপ ছেড়েছেন এই পাপের প্রতি কোনোদিন আগ্রহ সৃষ্টি হবে না। একটা মেয়ের সাথে আপনি প্রেম করতেন, তাই না? প্রেম করতেন, তওবা করার পরে আপনার মন কোনোদিনই চাই না এই মেয়েটাকে একবার ফোন দেই। একদিন হজ করতে যে আমাকে প্রশ্ন করছে, আল্লাহ মাফ করুন, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, এরপরেও আসলে আমার কাছে মনে হয়েছে লোকটা গোপন করতে চাইনি। আমাকে বলছেন যে ভাই একটা জিনিস আপনাকে না বললেই না, হজ করতে গিয়ে আরাফার মাঠ থেকে ফিরত এসে আমাকে বলছে যে স্কুল জীবনে আমার প্রেম ছিল একটা মেয়ের সাথে। প্রেম বলতে ইচ্ছা ছিল তারও আমি বিয়ে করব, আমারও ইচ্ছা ছিল, তারও ইচ্ছা ছিল, এতটুকুই। কিন্তু শেষে বিয়েটা হয়নি যে কোনো কারণে। কেন হয়নি? আসলে তার বাবা রাজি ছিল না, আমার বাবাও রাজি ছিল না, সঙ্গতের কারণে বিয়েটা হয়নি। সত্য কথা যেটা বলছে। কিন্তু
এখন আমার মন চাই যে মেয়েটার সাথে একটু কথা বলি। এটা হজে আসার আগেও আমি কথা বলে আসছি, আর আমি হজ করা অবস্থায় অর্থাৎ আরাফার মাঠ থেকে ফিরে আসার পরেও আমি ফোন দিয়ে কথা বলেছি। আমার কি পাপ হচ্ছে মনে করেন? কি বললেন আপনি? তো পাপ হবে না, গুনাহ হবে। তাই না? আপনি চিন্তা করেন, আমি মনে করি ওই লোকটি আমার এই আলোচনা শোনার পরে, আমার এই জানার পরে আর হয়তো ফোন দেয়নি, আমি ভালো মনেই বলছি। কিন্তু উনি জানার জন্যই যে প্রশ্নটা করেছেন, এই গোপন কথা তো কাউকে বলার কথা না, তাই না? তাও কোথায় গিয়ে? হারামের মধ্যে বসে, হোটেলে বসে, আরাফার মাঠ থেকে ফিরে এসে আমাকে বলছেন আবার মিনাতে যাব আমরা। খেয়াল করেছেন আপনারা? অর্থাৎ প্রথম দিনে পাথর মারার পরে, তওয়াফ ইফাদা করার পরে, সন্ধ্যার পরে আমরা যাব আবার কোথায়? মিনাতে। তখন আমাকে এই কথাটা বলছেন। তাহলে অনুতপ্ত হয়েই মনে হয় বলছে। তা আমি বললাম যে এই মেয়ের সাথে আর কথা বলা যাবে না। তো বলছে আমি ইতিমধ্যে বলেই ফেলেছি, না আর বলা যাবে না। হয়তো আপনি তার প্রয়োজন, সমস্যা, এই জন্য কথা বলতে পারেন, কিন্তু কেমন আছো তুমি, আপনি কেমন আছে, ওই মেয়েও ফোন দিতে পারবে না, আপনিও ফোন দিতে পারবেন না। তাহলে দেখেন, মানে তার মন চাচ্ছে মেয়েটার সাথে মাঝে মাঝে কথা বলি, তওবা হয়েছে। যে পাপ ছেড়ে আসছে ওই পাপের প্রতি তার কোনো আগ্রহ সৃষ্টি না হওয়া। আপনি বলবেন, শোনার পরে বলবেন যা করে গেলেন আজকে, তওবার আর সুযোগ থাকলো না। বিদ্বানরা, পরেশগার মানুষরা লিখছেন যে মদের বোতলের মতো, জেনার নেশা হলো মদের বোতলের মতো, যে একবার পান করেছে ও আবার পান করতে চায়। তাই বিড়ি ছাড়তে 3 বছর লাগে। প্রশিক্ষণ নিচ্ছে বিড়ি ছাড়ার জন্য, কয় বছর লাগে? 3 বছর। জর্দা ছাড়তে 8 বছর লাগে। আমি নিজে প্রমাণ, মানে আমি খাইছি তা না, 8 বছর যাবৎ জর্দা ছাড়ার জন্য চেষ্টা করাচ্ছে একজন লোককে। 8 বছর প্রশিক্ষণের পরে জর্দা ছাড়ছে। চিন্তা করেন। তাহলে মদ, তাই বলেছেন যে জেনা যে করেছে, অবৈধভাবে যে সম্পর্ক তৈরি করেছে, অবৈধভাবে যে সম্পর্ক তৈরি করেছে, যার হয়েছে, তার নেশাটা হলো মদের নেশার মতো। এটা বিদ্বানদের লেখা পড়ে আমরা বলছি। অতএব যে ব্যক্তি জেনা করেছে, ছাত্র জীবনে অনেক মেয়ের সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, ওই পাপ থেকে তওবা করে ফিরে আসা অত সহজ না। বিয়ে হওয়ার পরেও চাচ্ছে সাবেক প্রেমিকার সাথে 1 মিনিট কথা বলি। কিফানাবকি যিকরি হাবিবি ওয়াংলি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমরুল কায়েসের কবিতা সাবা মুআল্লাকার মধ্যে আছে, শুরুই করেছে এটা তারা। আমি ওইদিকে যাচ্ছি না। তো জেনা, অবৈধ সম্পর্ক এত খারাপ, হ্যাঁ তওবা করেছে, আর জীবনে এইরকম কোন সম্পর্কে জড়াবে এইরকম আগ্রহ যদি তার মনে না আসে, তাহলে বুঝতে হবে তার তওবা কবুল হয়েছে। তার আগ পর্যন্ত না, তার আগ পর্যন্ত না। বর্তমানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নামে যা চলছে, বহু মানুষ প্রশ্ন করে আমাদেরকে, বলছে শেখ আমাদের বিয়ে হওয়ার আগেই তো বাচ্চাটা হয়েছে। বুঝলেন কথা? বলছে, মহিলা প্রশ্ন করছে যে শেখ আমাদের বাচ্চা 2টা কিন্তু বিয়ে হওয়ার আগেই হয়েছে। কি বুঝলেন? কিভাবে হলো? কিভাবে হলো? তো যে এভাবে হয়েছে। ছাত্র জীবনে একসঙ্গে ছিল,
হিসাব করে দেখছি এই আধুনিক বাচ্চা কাচ্চার অধিকাংশই এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম নিয়েছে। এই জন্যই তো বাবা মা বুড়া হয়ে গেলে বকরির ঘরে রাখে আর বৃদ্ধাশ্রমে রাখে। এটাই হলো প্রভাব। আমাকে বলছে যে ছেলে খারাপ না বাপ মা খারাপ। আল্লাহ, আমার এক আন্টি ঢাকা থেকে ফোন দিয়ে বলছেন গতকাল সন্ধ্যায়, আল্লাহ আমাকে মাফ করুক, বলেই দিলাম কথাটা, হয়তো বলবেন যে আচ্ছা আপনারা এটা বলেন যে ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, এটা ছেলেদের দোষ। আসলে কি ছেলেদের দোষ? শুনে তার একটা যুক্তি এত ভালো লেগেছে কথাটা শুনে। বলছে যে শুধু আচরণটা খারাপ করেছে আর বৃদ্ধাশ্রমে রেখেছে, হয়তো এইটাই ছেলেটার অপরাধ, অথবা বাপ মাকে রেখে ছেলে বিদেশে গেছে এটাই অপরাধ। একটা হক নষ্ট করেছে ছেলে, পিতা মাতার একটা হক নষ্ট করেছে, কিন্তু পিতা মাতা ছেলের কত হক নষ্ট করেছে সেটা বলেন আগে। এবার বুঝেছেন আপনারা? পিতা মাতা ছেলের কত হক নষ্ট করেছে। উচিত ছিল তাকে দিন শিক্ষা দেওয়া, দেয়নি। উচিত ছিল মায়ের বুকের দুধ পান করানো, করায়নি। খেয়াল করেছেন আপনি? উচিত ছিল ছেলেকে 5 ওয়াক্ত নামাজি বানানো, বানায়নি। 7 বছর হওয়া মাত্রই সালাতের প্রশিক্ষণ দেওয়া, 10 বছর হওয়া মাত্রই পিটানো। দায়িত্ব ছিল তাকে সাথে করে হাতে ধরে মসজিদে নিয়ে যাওয়া, দায়িত্ব ছিল তাকে সাথে নিয়ে আলেমদের মজলিসে নিয়ে যাওয়া, দায়িত্ব ছিল তাকে ইসলামী হালাকে অংশগ্রহণ করা। আপনি চিন্তা করেন, বাপ মা একটি হক আদায় করেনি ছেলে সন্তানের, আর ছেলে কেবল কি করেছে? ও বিদেশে গেছে। আর কি করেছে? এরপরে বিদেশে গিয়ে বাপকে টাকা পাঠায়, মাকে টাকা পাঠায়, শুধু দেখতে পারে না। তাই কি যুক্তিটা খারাপ না ভালো? কথাটা এটাই বাস্তব। উচিত ছিল, হ্যাঁ এরাই বলে আমার বাপ মা তো আর আমাকে এই লাইনে পড়ায়নি। মানে কি? অভিযোগটা কার বিরুদ্ধে? হাদিস নেন এবার। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। 1887 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে মুসলিম হয়ে, অতঃপর তার বাপ মা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। দোষটা কার হলো? বাপ মায়ের। এটা শরীয়ত, এটা আল্লাহ রাসূল বলছেন। ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাসা আলাইহা, 20 নম্বর আয়াত সূরা রোম খুলেন আপনি। আল্লাহ বলছেন প্রত্যেক সন্তান ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। বাপ মা কি করে? নষ্ট করে। বাপ মায়ের দোষ দিয়েছেন আল্লাহ, বাপ মায়ের দোষ দিয়েছেন রাসূল, বাপ মায়ের দোষ দিয়ে ইসলাম শরীয়ত দোষ দিয়েছে। আপনি মুক্তি পাবেন? হ্যাঁ, 5টা সন্তানের একটা খারাপ হতে পারে, অস্বাভাবিক না। তো 5টা সন্তানের 5টাই খারাপ হবে এটা না। আর কয়টা বাকি আছে? আর কয়টা বাকি আছে? একটা বলবো। এই দোয়া জিকির নফল ইবাদত বেশি বেশি করবে। হয়ে গেছে 4টা। এই 4টা যদি আপনার মধ্যে দেখা দেয়, মানে মানুষকে দেখানোর জন্য না। সিয়াম আগে পালন করতো না, নফল সিয়াম এখন পালন করে, কিন্তু কেউ জানে না। কোনো অনুষ্ঠানে গেলে আপনি রোজা রেখে যান। কি? রোজা রেখে যান। কারণ হলো মানুষ যদি খাওয়ার কথা বলে তো বলবেন আমি রোজা আছি। বিশাল কাজ করলেন একটা। মানুষ জানলো লোকটা কত পরহেজগার গো, অনুষ্ঠানে আসছে তাও রোজা রেখে আসছে। বলেন তো এই লোকটা পরহেজগার না ভণ্ড? উচিত সুন্নাত ছিল এটা, যে রোজার কথা মানুষ জানতে পারবে, অতএব রোজা রাখাটা ঠিক না। আমি কি অনুষ্ঠানে যাচ্ছি, দাওয়াতে যাচ্ছি, আমি কি
না রেখে যাই, মনে করেন আইয়াম বীজের সিয়াম রাখবেন, একবারে দ্বিতীয় দিনে আপনার দাওয়াতটা পড়ে গেছে, তো রোজাটা পরে একদিন করে নেওয়া যাবে না? যাবে তো। মানুষ যেন জানতে না পারে যে আপনি আইয়ামে বীজের সিয়াম রাখেন, কিন্তু এমন সিয়াম রাখেন নাটোরবাসী সবাই জানে এই লোকটা কি সিয়াম রাখে। না, এই উদ্দেশ্যে না। তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ আপনি পড়েন তো বাড়িয়ালি তো জানে, এলাকাবাসীও জানে, থানাবাসীও জানে, উপজেলার লোকও জানে, বাংলাদেশের সবাই জানে। এতই পরহেজগার মুজাফফর বিন মহসিন, দারুণ একটা লোক গো। এ বৃহস্পতিবারের সিয়াম রাখে, সোমবারে রাখে, আইয়ামে বীজের সিয়াম রাখে, একটা সিয়ামও বাদ দেয় না। গেছে এই মুজাফফরের আর কি সিয়াম রাখা লাগবে না, গেছে, তোমার অবস্থা খারাপ। তুই মানুষকে জানাইছো কেন? এখন মানুষ ইবাদত করে না, শিরিক করে। কি করে? শিরিক করে, সবই শিরিক। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমার নিয়াত যদি এরকম থাকে, এমন বক্তব্য দেব আজকে নাটোরের লোকজনে মনে করে বক্তা একখান। আমার নিয়াত যদি এরকম থাকে, তাহলে এটাকে ইবাদত হলো না শিরিক হলো? 100% শিরিক। আমি বলছি না যে 100% শিরিক। আপনার আখলাক আচরণ, হ্যাঁ, আপনার ইবাদতটা, আপনার জিকির আজকার দুয়াটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে চাইবেন। আরে আজান হয়ে গেল, যাই মসজিদে যাই তাড়াতাড়ি। আজানের আগেই বদনা নিয়ে রেডি আপনি, আজান হয়েছে, অথবা অজু টজু করে আজান দেবেন গিয়ে। মানে জহর শেষই হয়নি, আসরের জন্য অপেক্ষায় আছেন, আধা ঘন্টা আগে বলছেন আম্মু, বৌমাকে বলছেন আম্মু দেখো তো আসরের নামাজের টাইম হলো কিনা, কতক্ষণ সময় আছে। এইটা হলো আপনার এই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা আমি আগেই গিয়ে 2 রাকাত সালাত আদায় করব, কারণ আজান এবং একামতের মাঝে দোয়া কবুল হয়। আমি এটা বাদ দেব না। তাহিয়াতুল ওযু, আমি ওযু করে গিয়ে যেন তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়তে পারি, আমি যেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারি। আমি এটা বোঝাতে গিয়ে দূরে চলে গেলাম। বন্ধুরা আমার, আসলে তৌবা করি, আস্তাগফিরুল্লাহ করি, তৌবা করতে জানি না। তাহলে হারামে জড়িত থাকা অবস্থায় দোয়া করলে কবুল হয় না। জায়গা মতে পারে গেছি, তাই না? 4 নম্বরটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম। আর 2টা দলিল, মানে শেষটায় আলোচনা বেশি হয়ে গেল। সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো পবিত্র কথা। হারাম খাওয়া অবস্থায় দোয়া করলেন ইয়া রব্বি, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে মুক্ত করো, আল্লাহ আমার উপরে বিপদ, তুমি আমাকে বাঁচাও, মেয়ের বিয়ে হয় না, বিয়ে হওয়ার ব্যবস্থা করো, সন্তান হয় না, আল্লাহ তুমি সন্তানের ব্যবস্থা করেন। এই কথাগুলো পবিত্র না অপবিত্র? বলেন। আল কালেমুত তাইয়্যিব হলো কি না, আপনার মুখ থেকে যেটা বের হচ্ছে কথাটাও তো ইবাদত না? তো এই ইবাদতটা পবিত্র হওয়া লাগবে না? এটা তো অপবিত্র, আল্লাহর কাছে পৌঁছবে? 1015 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহর কাছে কিছু পৌঁছে না, আল্লাহ কবুল করেন না। এবার নেন আপনি। আর কি পরিমাণ হারামের সাথে মানুষ জড়িত তার ঠিক নেই, বলে শেষ করতে পারবেন না আপনি। এই জন্য নামাজ পড়ি সুদও খাই, নামাজ পড়ি ঘুষও খাই, লম্বা দাড়ি বেটা, দাড়ি থেকে গেছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবিটা তো ফ্রেশ, হারাম টাকাতে কিনেছে, অফিসে বসে কলমের খোঁচা দিয়ে এই হারামজাদা ঘুষ খায় না?
রাগ করলে লাভ নাই। হারামখোর, অফিসে বসে ঘুষ খাও কেন, মন্ত্রণালয়ে বসে ঘুষ খাও কেন, লজ্জা শরম নাই? যদি একটা মন্ত্রণালয়ের ড্রাইভার যদি 100 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে উপরেরটার কথা আর বললাম না, তাই না? আর এর চেহারা দেখছেন? চেহারাটা কি বিশাল চেহারা, মাথায় বিশাল টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে বিশাল আলখেল্লা জুব্বা। বলেন দেখি এই হারাম ঘরের কি হবে? মানে টুপিটা হলো সাইনবোর্ড, দাড়িটা কি সাইনবোর্ড। তোমাকে দাড়ি রাখতে বলেছে কে? হারামখোর, সুদখোর, দুর্নীতিবাজ, ঘুষখোর। তুমি দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে এই আলখেল্লা গায়ে দিয়ে তুমি ইসলামের বদনাম করেছো, ভালো মানুষের বদনাম করেছো। হারামখোর কেন? কিছু কিছু হারামখোর বিড়িখোর আছে, ওরা দাঁড়িয়ে রেখে বিড়ি খায়। বুঝতে পারলেন? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতিবাজ, সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতিবাজ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যতদিন দুর্নীতিবাজ বাংলাদেশে থাকবে ততদিন ও জাতিসংঘ যতই বলুক না কেন এই দেশটা উন্নয়নশীল দেশ হয়ে গেছে, ঘোষণা করে লাভ হবে না। ওই মানুষ ডাস্টবিনে খাবার খুঁজতে থাকবে যতদিন এই হারামখোর দুর্নীতিবাজগুলো বাংলাদেশে বেঁচে থাকবে। আপনারা শেখ সাহেবের একটা বক্তব্য শুনেছেন? আমার ডাইনে দুর্নীতিবাজ হারামখোর, আমার বামে দুর্নীতিবাজ, সামনে দুর্নীতিবাজ হারামখোর। যদি 1971 সালের বক্তব্য এইরকম হয়, আজকে শেখ সাহেব বেঁচে থাকলে এই দুর্নীতিবাজদের কি অবস্থা হতো বলেন দেখি। এদেরকে এত ঘৃণা করি, যত বড় লাট হোক না কেন, চেহারা যত টষ্টসি হোক না কেন, ঘাড় যত মোটা হোক না কেন, এরা হলো দেশের শত্রু, জাতির শত্রু, মাটির শত্রু। এই দুর্নীতিবাজগুলো, এরা দেশের জন্য কখনোই কল্যাণকর না, এটা দেশের জন্য ধ্বংস, কলঙ্ক এরা। চলেন, আমি সালাতের কথা কেন বেশি বেশি বলি, সালাতের প্রশিক্ষণের কথা কেন বেশি বলি? কারণ কোনো বান্দা যদি শুধু সালাতটা সঠিকভাবে আদায় করে আর সালাতটা যদি আল্লাহর কাছে কবুল হয়, এই বান্দার মাধ্যমে কোনো পাপ কাজ সংঘটিত হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাস আকিমিস সালাহ, সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। কারণ সালাত যাবতীয় ফাহেশা, যাবতীয় অন্যায় কর্ম থেকে কি করে? বাধা দেয়, বাধা দেয়। তো তুমি কেমন সালাত আদায় করো? তুমি কেমন মুসল্লি? তুমি 50 বছর যাবত সুদ খাচ্ছ, কেমন মুসল্লি? 50 বছর যাবত ঘুষ খাচ্ছ, কেমন মুসল্লি? 50 বছর ধরে হারাম খাচ্ছে, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল সবই খায়। যত বড় হোমরা সোমরা বাংলাদেশের, তত বড় মদখোর, তাই না? বর্তমানে জাত, আপনারা কি জানেন? আশ্চর্য হবেন, আল্লাহ মাফ করুক, যত হোমরা সোমরা সবার কিন্তু মদ খাওয়ার লাইসেন্স নেওয়া আছে। আপনারা তাদেরকে চিনবেন না। সেদিন একটা আর্টিকেল পড়ে আশ্চর্য, অমুকের বাড়িতে মদ পাওয়া গেছে, তো তদন্ত কর্মকর্তা তদন্ত করতে গেছে এই মদের লাইসেন্স নেওয়া আছে কিনা। তোর অপরাধটা হয়েছে এতটুকু যে মদের লাইসেন্স নেওয়া আছে, কিন্তু যখন মদটা ধরা পড়েছে তখন ওই লাইসেন্সের মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে কত ভালো, আপনি চিন্তা করেন। নাউযুবিল্লাহ, আমি হতবাক হয়ে গেছি। সব গোপন আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরাবুন্না খামরান, তোমরা নেশাজাত দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হলো মদ, নেশাজাত দ্রব্য।
তো আসলটাই খায়, বাকিগুলো কত খারাপ বলেন তো দেখি, কত খারাপ। হ্যাঁ, কোনো লুচ্চার লুচ্চি যদি ধরা পড়ে ওদের তদন্ত হয় না, কেন জানেন? তদন্তের গভীরে গেলে সব রুই কাতলাগুলো কি হয়ে যাবে, জালে চলে আসবে। বুঝছেন? আপনি বুঝেছেন? এবার সবগুলো চলে আসবে। তুমি নামাজ পড়ো কেন? হারামখোর। আল্লাহ বলছেন নামাজি যাবতীয় অন্যায় পাপ থেকে দূরে থাকবে। তুমি অন্যায় পাপ থেকে দূরে থাকো না কেন? আপনি বিশ্লেষণ করে দেখবেন। এরপরে মুসল্লিদের সম্পর্কে, বাংলাদেশে মুসল্লি অনেক, কিন্তু দুর্নীতিবাজও অনেক। মুসল্লির সংখ্যা বাড়ছে, দুর্নীতির সংখ্যাও কি বাড়ছে আছে। দুইটা একসঙ্গে বাড়বে না। এই জন্য মুসল্লি না, এগুলো সব মেকি মুসল্লি। কি মুসল্লি? মানে মুসল্লি সেজেছে এরা, আসলে মুসল্লি না। আপনি খারাপ মনে করতে পারেন, হাদিসটা কোথায় রাখবেন? 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, ইয়াজতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, একটা যুগ আসবে মানুষ দলে দলে মসজিদে হাজির হবে, হয়ে তারা মসজিদে সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লিতে, ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। এবার নেন, শুধু মুসল্লি হয়ে মসজিদে গেলেই হবে না সালাত কবুল হওয়া লাগবে? তাহলে বলেন, এই হাদিস যদি আপনার কাছে যায়, সংবাদ যদি পৌঁছে, আপনার ভয় করা উচিত না? তাহলে আমি সালাত পড়ছি কিন্তু আমি মুসল্লি না। মুসল্লি তো দরকার ঈমানদারি না, কি না? ঈমানদারি না। হাদিস প্রমাণ করছে বর্তমান বাংলাদেশের অবস্থা একেবারে, খুঁজতে যান আপনি মুসল্লি পাওয়া যাবে না। কাকে মুসল্লি বলবেন? আর পদ্ধতির কথা যদি বলি, সহিহ বুখারী হাদিস 631 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে সালাত আদায় করতে হবে কার তরিকায়? একমাত্র একজনের তরিকায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোহাই দিতে পারবেন না যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় সালাত পড়ি, আমি উমরের তরিকায় সালাত পড়ি, আলী উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের তরিকায় সালাত আদায় করি। যদি রাসূলের তরিকার সাথে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের তরিকা বিরোধী হয়, তবুও চার খলিফার তরিকায় সালাত চলবে না। কার তরিকায় পড়তে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন নবীর তরিকাতেও চলবে না। আদমের তরিকায় চলবে না, নূহ আলাইহিস সালামের তরিকায় চলবে না, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় চলবে না, মূসা আলাইহিস সালামের তরিকায় চলবে না, ঈসা আলাইহিস সালামের তরিকায় চলবে না। অত সহজ না। একজন ব্যক্তির তরিকায় নামাজ পড়া লাগবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে তরিকায় সালাত পড়েন, এটা কি হাদিসে আছে? খুঁজে দেখছেন কখনো? এই তরিকায় ধরা খেয়ে গেছি, আর রাসূলের তরিকায় সালাত না পড়ার কারণে কবুল হয় না। এই জন্য অন্য অন্য আমলও আল্লাহর কাছে পৌঁছে না। দলিল 1859 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাত ঠিক থাকলে সব আমল ঠিক, সালাত বেঠিক হলে সব আমল কি? বাতিল, সব বাতিল। এই জন্য হজ কবুল হয় না, এই জন্য জাকাত কবুল হয় না। হয়তো জাকাতের পদ্ধতি ঠিক আছে, হয়তো হজ্জের পদ্ধতি ঠিক আছে, দানের পদ্ধতি ঠিক আছে, সিয়ামের পদ্ধতি ঠিক আছে,
সালাতের পদ্ধতি ঠিক না থাকার কারণে, সালাতের পদ্ধতি ঠিক না হওয়ার কারণে আপনার সিয়াম কবুল হয় না, আপনার হজ কবুল হয় না, আপনার যাকাত কবুল হয় না, আপনার সাদাকা কবুল হয় না। বুঝতে পেরেছি? তাহলে সালাতটাকেই শুদ্ধ করতে হবে আগে। মানুষ বুঝে না বর্তমান বাংলাদেশে যে সালাত চলছে, এই সালাত রাসূলের সালাত না। শহর শহর ঘুরে দেখা গেছে, সালাতের প্রশিক্ষণ দিয়ে দেখলাম, ময়মনসিংহে প্রশিক্ষণ দিলাম, জামালপুরে প্রশিক্ষণ দিলাম, গত শনিবারে প্রশিক্ষণ দিলাম কোথায়, টাঙ্গাইলে। দেখলাম মুসল্লিদের মধ্যে সালাতের কোনো রাসূলের তরিকার সালাতের অস্তিত্ব নেই। আপনি বলবেন যে কি উল্টাপাল্টা বকছেন, না উল্টাপাল্টা না, সহিহ বুখারীর হাদিসটা শুনেন। যারা মুসল্লি না, নামাজ পড়ে না, তাদের ব্যাপারে আমি অতটা চিন্তা করি না। কারণ যারা বেনামাজি নামাজ পড়ে না, তারা তো মুসলমানই না, ওদের নিয়ে চিন্তা করার দরকার আমার? ওরা তো ফতুয়া জানে। যারা বেনামাজি তারা ব্রেনি, তারা চৌকস, তারা বুদ্ধিমান। ইবলিশ শয়তানের চেয়ে ওদের বুদ্ধি বেশি। ওদেরকে বুঝ দেওয়া লাগবে কেন এত? ওদের তো বলেই দিয়েছি, যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে এরাকে মুসল্লি। হায় হায় হায়। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এক ওয়াক্ত সালাত কেউ ইচ্ছা করে যদি বাদ দেয়, ওয়াক্ত পার হয়ে যায়, বুঝেননি কথা? মুতাআম্মিদান ফাহুয়া কাফের। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে গড়িমসি করে ওয়াক্ত পার করে দিছে, সে কি? কাফের। ও সপ্তাহে এক ওয়াক্ত পড়ে আর বাকি ওয়াক্তগুলোই পড়ে না, তাহলে কি? এক ওয়াক্ত না পড়লে কি হয়? কাফের। ও পড়ে এক ওয়াক্ত আর বাকি ওয়াক্তগুলো কি? পড়ে না, তাহলে ও কি? মুসলিম? কিভাবে বলছেন তাকে? কিভাবে বলছেন তাকে মুসল্লি? কিভাবে তাকে মুসলিম বলছেন? তো ওদের নিয়ে ভাবার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং 556 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, প্রথম খণ্ডের 104 পৃষ্ঠায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকে সালাত আদায় করলেন। কয়বার করলেন? 3 বার। প্রথমবার গেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? কত ভালো করে সালাত আদায় করেছে, তার প্রমাণ হলো লা উহসিনু আলা গায়রা হাদা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। 3 বারের পরে বলেছে, আল্লাহ রাসূল এর চেয়ে আর ভালো করে পড়তে পারবো না, আমাকে সালাত শিক্ষা দিন। রাসূলের যুগে একজন সাহাবী মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সামনে 3 বার সালাত আদায় করেছেন। রাসূল কি করে দিয়েছেন? লাম তুসল্লি, তুমি জীবনেও সালাত আদায় করনি। আজকে না, শুধু জীবনেও না। আর লাম ব্যবহার হয়েছে এখানে। এটা রাসূলের যুগ, সাহাবীর যুগে চলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1312 নম্বর হাদিস নাসাইতে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বলছেন, কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত আদায় করছো কতদিন যাবত? সাহাবী একজন বলছেন, মুনজু 40 সানা, প্রায় তো 40 বছর যাবত। তখন বলছেন, লাউ মুত্তা আলা হাদা মুত্তা আলা গায়রি ফিতরাতিন আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও, তুমি বেদিন হয়ে মারা যাবে, তুমি বেদিন হয়ে মারা যাবে, তুমি বেদিন হয়ে মারা যাবে, ইসলামের উপর থাকতে মরতে পারবে না। এই হাদিস প্রমাণ করে যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না, তারাও বেনামাজি। নামাজ পড়ে, রাসূলের তরিকায় পড়ে না, এরাও কি? বলতে কষ্ট হচ্ছে? এখন আপনি বেনামাজি কিনা হিসাব করতে হবে। রাসূলের তরিকায় সালাত পড়লে আপনি মুসল্লি, রাসূলের তরিকায় না হলে আপনি কি? বেনামাজি। বেনামাজি কি মুসলিম হয়ে মারা যাবে না কাফের হয়ে?
আল্লাতে ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফিতরাতের উপরে, যে দ্বীনের উপরে আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি করেছেন, মুহাম্মদকে পাঠিয়েছেন, তুমি ওই দ্বীনের উপরে মরতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কি হলো? এবার বাংলাদেশে মুসল্লির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বলেন দেখি, মুটের উপরে বলেন। কোটি কোটি মানুষ মসজিদে সালাত আদায় করছে, তাদের সালাত যদি হাদিসের সাথে না মিলে, রাসূলের সালাতের সাথে না মিলে, তাহলে তারা কি? বেনামাজি। তারা বেনামাজি, তারা বেনামাজি। হতে পারে 90 বছর যাবত সালাত পড়ছে, হতে পারে এই লোকটি বড় আলেম, কিন্তু রাসূলের তরিকায় পড়ে না, সালাতের বই লিখিতে ধরা খেয়ে গেছি, তাই না? একজন আবরার নামে এক লোক, হ্যাঁ, আবরার নামে এক লোক আমার জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, কি নাম, পুরো নাম মনে কি, আবরার কি না, রেজাউল করিম আবরার, রেজাউল করিম আবরার বাংলাদেশের একটা প্রখ্যাত বেদাতি মোল্লা, একটা, হ্যাঁ, প্রখ্যাত বেদাতি মোল্লা একটা, আল্লাহকে হেদায়েত দান করো। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বইয়ের বিরুদ্ধে বলতে গিয়ে ওনাকে 20টা পর্ব করেছে, বুঝছেন? এই 20টা পর্বের আমি কয়েকটা পর্যালোচনা করেছি। এতই মূর্খর মূর্খ, মানে মূর্খ তো অনেককে দেখেছি, কিন্তু এইরকম মূর্খ দেখিনি। আর অত সময় নষ্ট করার মানে অভ্যাস আমার নাই। একটা সহিহ হাদিসকে জাল বানাচ্ছে, এটা ওদের নিয়ম, এটা ওদের নিয়ম। ওদের যারা এই দেওবন্দি মানহাজের যারা আছে, তাদের অবস্থা এটা সহিহ হাদিসকে জাল বানানো, আর জাল হাদিসকে কি বানানো? সহিহ বানানো। যে আলোচনাগুলো করেছে এতই মূর্খ, আমি বলেছিলাম, উপদেশ দিয়েছিলাম, আরো পড়াশোনা করে আমার বইয়ের সমালোচনা করতে আসতে হবে। তো ও তো শরীয়ত বুঝে না, পড়াশোনা যতটুকু করে উপরে উপরে, গভীরে ঢুকতে বলেছিলাম। একটার বইয়ের দলিল দিছে চটি বই থেকে, আরে পড়াশোনা করো, বইয়ে বিকৃত হয়েছে, সেই বিকৃত বই তোমার কাছে আছে, তোমার উচিত ছিল ভালো নুসখাটা সংগ্রহ করা। আহলে হাদিসরা মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে হকের পথ দেখায়। আলহামদুলিল্লাহ। তো ছোট্ট করে কথাটা বললাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা বের হওয়ার পরে বাংলাদেশের যত কাট মোল্লা আছে, যত বেদাতি মোল্লা আছে, সবগুলো এর বিরুদ্ধে লাগছে, সবগুলো বিরুদ্ধে লাগছে। কারণ হলো যে বইটা যেই পড়ে তারই মাথা কি, বক্তব্য হলো যে এ শুরু করেছে কি। আমি তো আর ওই মূর্খ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি না। আমার এই বইটা আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করেছেন বড় বড় শিক্ষিত ব্যক্তিদের কাছে, আলহামদুলিল্লাহ। তার ফলাফলও পেয়েছি, লিখিত ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ, লিখিত ফলাফল পেয়েছি। আমি তো আর এই গ্রামের এই মূর্খ লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করি না, তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি না। তোমরা ধোঁকা দাও, মানে ইবলিসের মতো বড় বড় কেতাবপত্র নিয়ে এসে টেবিলের উপরে রেখে আমি নাচতে বলতে হবে, দলিল বের করে। আরে ব্যাকুব সহিহ হাদিসে থাকলে অত বড় বড় কেতাব লাগে? কোরআন কয়টা? খুব মোটা, কতটুকু? তো অত বড় বড় কেতাব নিয়ে এসে মূর্খ মানুষকে ধোঁকা দেওয়ার কি দরকার? আলহামদুলিল্লাহ বাংলাদেশের কিছু আলেম, শীর্ষস্থানীয় উলামা কেরাম, বিখ্যাত উলামা কেরাম এই হাদিসটা, এই বইটি পড়ে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটি পড়ে আল্লাহ তাদের সালাতকে পরিবর্তন করার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার রাসূলের তরিকায় সালাত আদায় করে, কিন্তু এই বিদাতীদের কারণে মুখটা খুলে প্রকাশ করতে পারে না। আপনারা দোয়া করবেন অন্তর থেকে,
আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন, আল্লাহ যেন আমাকে নেকি দান করেন, এ দেশের মানুষ যেন সংশোধন হয়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সাহাবীর যুগ, এবার তাবেঈর যুগে আসেন। 529 নম্বর 530 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের যুগে যা দেখেছি আজকের যুগে সেটা দেখতে পাচ্ছি না। হায় হায় হায়। আনাস রাদিয়াল্লাহু আনহু কে জানেন তো? কে? কয় বছরের? 10 বছরের খাদেম। তিনি বলছেন, আমি রাসূলের যুগে যে সমস্ত আমল দেখেছি আজকে এই আমল দেখতে পাচ্ছি না। আরে কিলা as-সালাত, বলা হলো কেন? সালাত যেটা আমরা পড়ছি এটা রাসূলের সালাত না? তিনি বলেছেন, আলাইসা যাইয়াতুম মা যাইয়াতুম ফিহা, সালাত যেভাবে নষ্ট করেছো সালাতের কিছু কি আছে আর? হায় হায় হায়। আনাস রাদিয়াল্লাহু আনহু তার জীবনীতে বলছে, তোমরা যে সালাত পড়ছো এই সালাত রাসূলের যুগে বলেন কি ছিল না। ইবনু শিহাব জুহরি বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। দিমাশকের মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। ওয়া হুয়া ইয়াবকি, দেখলাম তিনি মসজিদে বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইয়াবকিকা, সহিহ বুখারীর হাদিস 530 নম্বর হাদিস, আপনাকে কিসে কাঁদাচ্ছে? আপনি রাসূলের সাহাবী, আপনি কাঁদছেন কেন বলেন? আপনি কাঁদছেন কেন বলেন? তখন বলেছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাত। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত আমল দেখেছিলাম সালাত ব্যতীত কোনো আমল পাচ্ছি না। কিন্তু কত দুই ইয়াত, কিন্তু এই সালাতও নষ্ট করা হয়েছে। শুধু সালাত দেখা যাচ্ছে কিন্তু এই সালাত রাসূলের যুগের সালাত না। মুআব ইবনে কুররা বলছেন, আদরাকতু 70 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আমি রাসূলের সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে পেয়েছি। বলেন তাবেঈ কি ছোটখাটো তাবেঈ? বুঝতে পারেন না মনে হয়। তাবেঈ মুআব ইবনে কুররা বলছেন, আমি সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে পেয়েছি। কতজন? 70 জন। লাউ খরাজু ফিকুমুল ইয়াম, এই 70 জন সাহাবী যদি তোমাদের মধ্যে আজকে আসে, আজকে যদি আসে, মা আরাফু মা আদ্রাকতুম, তোমরা যেগুলো করছো এইগুলো তারা ইল্লাল আজান, আজান ব্যতীত তারা কোনো আমল দেখতে পাবে না। তারা যে আমল করেছেন, আল্লাহ রাসূল যে আমল করেছেন, একটি আমলও পাবে না, শুধু আজানটা পাবে। আজানের পরিবর্তন হয়নি। আর তাবেঈদের যুগ থেকে এখন পর্যন্ত আস্তে আস্তে আজানও পরিবর্তন হয়ে গেছে, তাই না? সে আর আজান পরিবর্তন করেছে না, আমরা তো আজানের দোয়া পরিবর্তন করেছি, তাই না? হ্যাঁ, আজানের দোয়া পরিবর্তন, আজানই উঠাই দিছি। সাহারির সময় আজান দেওয়া সুন্নাত বাংলাদেশে আছে, অধিকাংশ মসজিদে কি আজানই উঠে গেছে। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে ছেড়ে দেননি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে ছেড়ে সাহাবীকে ছেড়ে দেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু তাবেঈদের ছেড়ে দেননি। মুআব ইবনে কুররা তাবেঈদের ছেড়ে দেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লাউ সাল্লাইতা ফি মিয়াতি মাসজিদিন মা রাআইতা আল্লাযীনা ইয়াকুমুনা সালাতা ফি আলামা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু। তিনি বলছেন, তুমি যদি 100টি মসজিদে সালাত আদায় করো
কোন মসজিদে রাসূলের সালাত এবং সাহাবীদের সালাত পাবে? ইমাম আহমদের মানহাবুল 10 লক্ষ হাদিসের হাফেজ। আচ্ছা, এই কথাগুলো বলে বুঝাতে চাইলাম আমাদের সালাতটা রাসূলের তরিকায় হচ্ছে কিনা এটা জানার দরকার না? জানার দরকার না? যদি রাসূলের তরিকায় না হয় তাহলে আমি কি মুসল্লি থাকবো না বেনামাজি হয়ে যাব? তাহলে না বেনামাজি আর নামাজি মুসল্লি যাদের নামাজ হয় না, দুইটা যোগ করলে বাংলাদেশে মুসল্লি পাওয়া যাবে। এটাই এতক্ষণ বোঝাতে চাইলাম। অতএব ইমামকে বলুন আর বক্তব্য শোনাবেন না, আগামী শুক্রবারে সালাতের প্রশিক্ষণ দিবেন। আর হালাল হারামের বক্তব্য শোনানোর দরকার নাই, আর ফজিলত শোনানোর দরকার নাই। নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এই ফতোয়া শোনানো অনেক হয়েছে, এখন শোনানোর দরকার নাই। এখন নামাজ কিভাবে আমরা পড়ব ওইটা শিক্ষা দেন, কারণ নামাজ পড়া সত্ত্বেও বেনামাজি হতে চাই না। বহু আলেম, বহু মুরব্বী দাড়ি পেকে গেছে, 60 বছর 70 বছর 80 বছর যাব নামাজ পড়ছে, তাদের মধ্যে যেমন পরিবর্তন নাই, তাদের মধ্যে রাসূলের তরিকা সালাত নাই। আপনি আলেম কি জালেম এটা কবর চিনবে? হ্যাঁ, কবর চিনে ফেলবে আপনাকে। আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা, তাই না? হাই হাই, আমি আর বুঝাতে পারছি না, আমি আর বুঝাতে পারছি না আপনাদেরকে। এই জন্য সালাতের উপরে আলোচনা বেশি করি, আপনারা যেন সালাতটা শুদ্ধ করে নেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিতেন, মাঝে মাঝে তিনি মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতেন, সিজদার জন্য মেম্বার থেকে নেমে এসে সিজদা করতেন, শিক্ষা দিতেন এইভাবে সালাত পড়ো। সালাতে দাঁড়ানোর সময় এখনকার ইমামরা এত বদের বদ হয়েছে, অধিকাংশ ইমাম, অধিকাংশ মুসল্লি, যদি আপনি বলেন প্রত্যেক ওয়াক্ত বলা লাগবে কেন? তারাসু আকিমু সুফুফাকুম, সব্বু সুফুফাকুম, কেন বলা লাগবে? আপনি বলেন না 5 ওয়াক্ত কেন বলা লাগবে? আমরা কি জানি না কাতার সোজা করতে হবে? এই মুসল্লিরা কত বদ, খেয়াল করেছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তে বলতেন, সমস্যা হয়নি। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা প্রত্যেক ওয়াক্তে বলতেন। তুমি কোন ভণ্ড মুসল্লি হয়েছে এই কথা বলে তোমার গায়ে লাগে কেন? জানো হাদিসটা তুমি? কাতার পূর্ণ হলে, কাতার সোজা হলে সালাতকে আল্লাহ পূর্ণ করে নেন। এটা শর্ত না? তাহলে সালাতের পূর্ণ নেকি পাওয়ার জন্য শর্ত কি? কাতার কি? সোজা করা। এই জন্য তীরের মাথা যেভাবে সোজা করে রাখা হয়, আল্লাহ রাসূল দেখতেন এইভাবে কাতারটা সোজা হয়েছে কিনা, ভিতরে ঢুকে যেতেন, ঠ্যাঙ্গে হাত দিতেন, এইভাবে দাঁড়াও। তুমি কোন ইমাম হয়েছো? তোমার মর্যাদা এত বেশি হয়ে গেছে। বলছে দাঁড়ানোর সময় উভয়ের পায়ের মাঝকে আধা হাত ফাঁক রাখবেন, 4 আঙ্গুল ফাঁক রাখবেন। কত বড় বেদাতি, চিন্তা করতে পারছেন? মানে ইমামই ব্যবস্থা করে দিচ্ছে যে ইবলিস যেন মাঝখানে থাকে, ইমামই ব্যবস্থা করে দিচ্ছে। কি করবেন আপনি? এই ইমামদের উচিত, ইমামদের না, ইমামরা এই বদ অভ্যাস ছাড়বে না। আমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্যদেরকে বলি যোগ্য ইমাম নিয়োগ দিন, আর ইমামকে বলেন হক কথা ছাড়া, হাদিসের অনুবাদ ছাড়া উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়া না। ওই ফাজাইলে আমুল দেখে, 12 চান্দের খুতবা দেখে, বেহেশতি জেওর দেখে, আর এই মুকসুদুল মুমিন দেখে, নিয়ামুল কুরআন দেখে খুতবা দিবেন না। কত লজ্জার বিষয়, চিন্তা করতে পারছেন? বেটা দেওবন্দ থেকে পড়ে আসছে, হাটহাজারী মাদ্রাসা বড় মতো, সেখান থেকে পড়ে আসছে। এই আলেমের লজ্জা আছে, ইমামের লজ্জা আছে। হাটহাজারী মাদ্রাসা পড়াশোনা করে এসে ও খুতবা দিচ্ছে মুকসুদুল মুমিনিন বই পড়ে। বলেন তো দেখি, শরম থাকলে না করে এটা? লজ্জা আছে বলেন তো দেখি? লজ্জা শরম থাকলে কাজ করতো না। আমি আর আলোচনা করব না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করে নিন, আমিন। যারা নামাজ পড়ে না, আল্লাহ তুমি তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো। যারা রাসূলের তরিকায় নামাজ পড়ে না,
আল্লাহ তুমি তাদেরকে নবীর তরিকার নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন রব্বুল আলামিন। বন্ধুরা আমার, আমি আলোচনা শেষ করছি। আপনাদেরকে বলবো মাসালাগুলো জেনে আমল করার চেষ্টা করুন ইনশাল্লাহ। প্রশ্ন আছে আবার? আজকে আর প্রশ্ন দরকার নাই, যা দিয়েছি এই প্রশ্ন নিয়ে যান। মা বোনদের জন্য 3টি নসিহত করুন। কি নসিহত করব? মা বোনদের জন্য একটা নসিহত, ঠিক টাইমে 5 ওয়াক্তের জন্য সালাত আদায় করে। কি রাইট টাইমে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2 নম্বর নসিহত, তারা প্রথম নসিহতটা বলতে ভুলে গেছে, সরি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর নসিহত 5 ওয়াক্ত সালাত যেন কি ঠিক টাইমে আদায় করে। আর 3 নম্বর নসিহত, জাহিলি কাজের সাথে যেন জড়িত না হয়। মোবাইলের রিংটোন অথবা সালাতের অ্যালার্ম হিসাবে আজানের আওয়াজ সেট করা যাবে কি? না না না, নাজায়েজ, নাজায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই আজান, সূরা, রিংটোন ব্যবহার করে, নাজায়েজ, হারাম, হারাম। আজান আল্লাহ নিদর্শন, এই কোরআন আল্লাহ নিদর্শন। ওয়া ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে তার মধ্যে তাকওয়া আছে। আমি কোরআনের আয়াত, আজান রিংটোন হিসেবে ব্যবহার করব কেন? প্যান্ট ও জামার হাতা গুটিয়ে রেখে সালাত আদায় করলে সালাত হবে কি? না, আপনি করবেন না। প্যান্ট এবং জামার হাতা গুটিয়ে সালাত আদায় করা যাবে না, খুলে দিতে হবে। এই প্যান্ট যেটা টাকুনি যতটুকু যায়, এই কুত্তার কান রাখার কি দরকার? আপনার কি করে দেবেন? কাটতে পারবেন তো? পারবেন না, অত সহজ। আমি ছাত্র, বিয়ে না করাই দিনের উপর কায়েম থাকা কষ্ট হচ্ছে। কিছু বাবা চাই চাকরি পাওয়ার পরে বিয়ে করাতে। এমত অবস্থায় আমার করণীয় কি? বাবা হলো বোকা বাবা, বুঝতে পারলেন? এই বাবা বোকা, এই বাবাই ছেলেটাকে নষ্ট করছে। ওর যশ সম্পদ আছে বাবার, এই সম্পদ দিয়ে কিন্তু বেটাও খেতে পাবে, বৌমাও খেতে পাবে, কিন্তু স্ট্যাটাস খুঁজছে। আমার এক স্যার গল্প করেছিলেন, আমি আর বলছি না গল্পটা, যে এক পায়ে দাঁড়ানোর আগেই মানে সব কিছু সারতে হবে, বুঝতে পারলেন কথা? কিন্তু ওই ছেলেকে চাকরি পেতে পেতে ছেলের অবস্থা কি শেষ, কথা বুঝতে পারলেন? এইরকম মূর্খতার পরিচয় দিয়েন না। আচ্ছা, আপনি আপনার ছেলেকে, এবার বলি, যে গাড়িটা, মোটরসাইকেলটা দিয়েছেন, তার দাম অন্তত 3 লাখ, 3.5 লাখ টাকা দাম। 1। 2 নম্বর হলো, আপনার ছেলে যে মোবাইলটা ব্যবহার করে, এই মোবাইলটার দাম হয় 1 থেকে 1.5 লাখ টাকা। 3 নম্বর, আপনার ছেলেটা যে অ্যাপেল কম্পিউটার ব্যবহার করে, এর মনিটর, এই কম্পিউটারের দাম প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। আপনার ছেলেটার ঘর যেভাবে আপনি সাজিয়েছেন বা পড়াচ্ছেন, MBA করাচ্ছেন বা BBA করাচ্ছেন, আপনি প্রতি মাসে আপনি সেখানে দেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন বা মেডিকেলে পড়াচ্ছেন, প্রতি মাসে এই ছেলেটার পিছনে আপনি লাখ লাখ টাকা খরচ করেন। বলেন তো, এই বাবা কি একটা মেয়ে নিয়ে এসে ভাত কাপড় দিতে পারবে না? এই বাবার উপরে আল্লাহর রহমত না গজব? আবার বলছে চাকরির পরে বিয়ে করবে। তওবা তওবা, নাউজুবিল্লাহ। এই জন্য বাপেরও কিন্তু কি হবে? বাপ মায়েরও পাপ হবে। বিমা করা এবং লাভে জমি রাখা জায়েজ কি? হারামের প্রকার বলতে গেছিলাম তো, বলা হলো না। বিমা করা যাবে না। সুদ, বাংলাদেশে সুদমুক্ত কোনো বিমা নাই। 1। জমি রাখা বলতে কট বন্ধক রাখেন, তাই না? হারাম, 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 তওবা করেন। বর্তমানে কালো মেয়েকে মেকআপ করিয়ে বিয়ে দেওয়া হয়, এতে পরে সংসারে বিভ্রান্তি সৃষ্টি হয়। ইসলামের দৃষ্টিতে তার ব্যাখ্যা দিবেন? ব্যাখ্যা দেওয়ার দরকার আছে, আপনি বলেন তো। হ্যাঁ,
শুধু এটাই ঘটনা ঘটছে, এটা করে না। একবারে খুব সুন্দর মেয়ে দেখায় আর বিয়ের দিন দেয় আর একটা, এটা হয় না? এটা তো যেটা দেখাচ্ছে ওইটাই, শুধু কালো আর ধলা কৃত্রিম করেছিল কি, একবার টকটকে ফর্সা করে দিয়েছে। পরের দিন শাশুড়ি বলে যে তুই কে রে? আমি আপনার বৌমা। আম্মু আমি কোন শাড়ি পরবো? কোন শাড়ি বলতে তুই কে? আপনার বৌমা যে। তুই আমার বৌমা না, কালকে তো কি দেখলাম, আজকে কি? কালকে দেখলাম চাঁদের মতো ফকফকা, আর কে মানে হাড়ির তলার মতো। তুই যা, এই পরিবারের শান্তি হবে? এই কৃত্রিম চেহারা দেখার জন্য সাজা হলো হারাম, এটা চলবে না। বিয়ে করার পরে স্বামীকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছুই করতে পারে, কোনো সমস্যা নাই। ঘরের মধ্যে পেপারে পত্রিকাতে যে সকল ছবি থাকে এবং বিভিন্ন দরকারি কাজে, যেমন চাকরির ক্ষেত্রে বা অন্য প্রয়োজনে আমার যে ছবি তুলে রাখি, এইগুলো প্রশ্নের দরকার আছে? মৌলিক জিনিসটা দেখবেন, প্রথমে চেষ্টা করবেন এই ছবিগুলো যেন না থাকে। এরপর যে ছবিকে সম্মান করা হয় না, মানে পেপারে ছিল কেসিদা কেটে সুন্দর করে দেওয়ালে লাগিয়ে রাখলেন, এটা কি হারাম? এটা হারাম। আর পেপারে দেওয়ালে রাখে না, এখন যুবক যুবতীরা সুন্দর করে কেসিদা কেটে মানি ব্যাগে রাখে। হাই রে যুবক যুবতী, এতই খারাপের খারাপ হয়েছে যুগটা এখন। এই যুবক যুবতী কত পবিত্র, অথচ এই ছিঁড়া ফিতা নিয়ে আসে মাজার থেকে, এমন জায়গা থেকে ফিতা নিয়ে আসে। এই পীর ভণ্ডটা 50 বছর গোসল করেনি মনে করেন, পেশাব করে পানি নাই, পায়খানা করে পানি নাই না, শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়, খাটাসের গন্ধ বের হয়, ওর কাছ থেকে ফিতে নিয়ে এসে হাতে জড়ে রাখে। এই তরুণদেরকে কি বলবার, কি প্রশ্ন করেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক। গোপনেই থাক, বলার কি দরকার? আচ্ছা, 2 জন দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক টাকা দিয়েছে, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।